আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো এবং বাধা সৃষ্টি করলো বিভিন্নভাবে। ৯ নাম্বার যে পদক্ষেপ তারা গ্রহণ করলো, তারা উদ্ভট সব দাবিসমূহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতে আরম্ভ করলো। যেমন ৮টা দাবির কথা আমরা পাই। তারা একাধারে বলতে থাকলো যে, হে মুহাম্মদ, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো বা চাও তিনি যেন এই মক্কার পাহাড়গুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং এটাকে সমতল ভূমিতে রূপান্তরিত করে দেয়। তুমি জানো এটা সংকীর্ণময় ভূমি। সম্মানিত উপস্থিতি, ২ নাম্বার তারা উদ্ভট দাবি পেশ করলো এ মর্মে যে, তুমি তোমার প্রভুর নিকটে দোয়া করো তিনি এই অঞ্চলের নদ নদী দিয়ে ভরে দিক, যেমন শাম ও ইরাকে রয়েছে। ৩ নাম্বার তারা দাবি করলো যে, তুমি আমাদের সাবেক নেতা কুসাই বিন কিলাবকে জীবিত করো, আমরা তার কাছে থেকে জেনে নিব যে তুমি সত্য নবী কিনা। ৪ নাম্বার, তুমি তোমার প্রভুকে বলো যে তিনি যেন তোমার নিকটে একজন ফেরেশতা প্রেরণ করেন যিনি সর্বক্ষণ তোমার সাথে থাকবে। ৫, তারা দাবি পেশ করলো এ মর্মে যে, তোমাকে তোমার প্রভু একটা বাগ বাগিচা ও স্বর্ণরৌপ্য দিয়ে অট্টালিকা নির্মাণ করে দিক। ৬, তারা দাবি পেশ করলো এ মর্মে যে, আমরা তোমার প্রতি ঈমান আনিনি, আল্লাহ আমাদের উপরে আসমান ভেঙে গজব নাজিল করুক। ৭, একজন ব্যক্তি বলল যে, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না তুমি আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করছো। ৮ নম্বরে তার নিজের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলল যে, আমরা আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না তুমি আসমানে সিঁড়ি লাগাবে এবং উঠে গিয়ে ৪ জন ফেরেশতাকে তুমি নেমে নিয়ে আসবে এবং সেই ৪ জন ফেরেশতা তোমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য প্রদান করছে। সম্মানিত উপস্থিতি, এই ৮টা তাদের দাবির পরে মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবে বলতে বললেন, যেটা আপনি পাবেন সূরা ইসরা ১৭ নম্বর সূরার ৯৩ নম্বর আয়াত। কুল, হে মুহাম্মদ আপনি বলুন যে, সুবহানা রাব্বি, আমার রব এগুলোর থেকে পবিত্র, হাল কুনতু ইল্লা বাশার রাসূলা, আর আমি মানুষ রসুল ছাড়া অন্য কিছুই না। সম্মানিত উপস্থিতি, তাদের এই উদ্ভট দাবি এর প্রতি উত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর, এতে সমাপ্ত হয় তাদের উদ্ভট দাবি সমূহ। সম্মানিত উপস্থিতি, আজকেও আমাদের সমাজের কিছু মানুষরা বলতে চায় নবী আমাদের মতো মানুষ নয়, তিনি নূরের তৈরি, তাকে বিশেষ ক্ষমতা সম্পন্ন করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। অনেকে তো আবার নিজেদেরকে মুসলিম দাবি করে আবার বলে যে আহাদ, তিনি আহমাদ, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে টিকিয়ে জীবন পরিচালনার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।